আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই, আমি আজ আপনাদের সামনে যে কয়টি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক মানুষেরই জানা থাকা দরকার। বিষয়গুলো আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে বলবো এবং সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস রয়েছে এবং আল্লাহ তাআলার কি বাণী রয়েছে সেটিও আপনাদের সামনে উল্লেখ করব। প্রিয় ভাই, তো চলুন শুরু করি। আমরা প্রথমেই জানব যে কিয়ামতের দিন কোন ব্যক্তি নিরাশ এবং ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে গোটা জীবন আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছেন সে তার হায়াতকে ফুরিয়ে ইন্তেকাল করলো, আল্লাহ তাআলার নিকট চলে গেল এবং কিয়ামতের দিন সে নিরাশ এবং ক্ষতিগ্রস্ত হলো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাহ মিন আ'মালিহিমুস সালাহ فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। অর্থাৎ কিয়ামতের দিন বান্দার যে সমস্ত কার্যাবলীর হিসাব নিকাশ গ্রহণ করা হবে তার মধ্যে প্রথম হবে তার সালাতের হিসাব। সালাত শুদ্ধ হলে সে কৃতকার্য হবে এবং রেহাই পাবে। সালাতের বিপর্যয় হলে সে নিরাশ এবং ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাই, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি তো আমরা জানলাম, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হবে তারা যখন জাহান্নামে চলে যাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন। সাদাকাল্লাহুল আযীম। অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, কিসে তোমাদেরকে জাহান্নামে এনেছে? তারা বলবে, আমরা সালাত পড়তাম না, অভাবগ্রস্তকে খাবার দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। প্রিয় ভাই, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামীরা তখন বলবে, আমরা সালাত পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং প্রতিফল দিবসকে অস্বীকার করতাম। তারপরে যে আল্লাহ তাআলা কথাটি বলেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ যে এই জাতীয় লোকদের ব্যাপারে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসবে না। অর্থাৎ যারা কিয়ামতের দিন সুপারিশ করবে তাদের ব্যাপারে সুপারিশ করলে তাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। নিশ্চয়ই বান্দা এবং শিরিক ও কুফরের মাঝে পার্থক্যকারী সালাত পরিত্যাগ করা। প্রিয় ভাই, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জানব, সেটি হচ্ছে যে আমাদের আমল কোন কারণে বিনষ্ট হয়ে যায়। আমরা গোটা জীবন আমল করলাম কিন্তু আমাদের আমল বিনষ্ট হয়ে গেল, এটা খুবই দুঃখজনক এবং কষ্টের বিষয়। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকাস সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। এটি বুখারী শরীফের 553 নম্বর হাদিস। তো এই হাদিসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করে তার আমল বিনষ্ট হয়ে যায়। কত ভয়ানক কথা, কত মারাত্মক কথা যে যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করবে তার আমল বিনষ্ট হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ সালাত ত্যাগ করে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, অর্থাৎ সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বাহির হয়ে যায়, অর্থাৎ তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো দায়িত্বই থাকে না। প্রিয় ভাই, আমি এখন যে বিষয়টি বলবো সে বিষয়টা হচ্ছে কোন ব্যক্তির হাসর নাসর পৃথিবীর নিকৃষ্টতম 4 জন ব্যক্তির সাথে হবে, কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনুল খলফের সঙ্গে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নশীল হয় তার জন্য সালাত কিয়ামতের দিন আলো হবে। তার জন্য এই সালাত নামাজ তার জন্য প্রমাণ হবে এবং তার মুক্তির কারণ হবে। পক্ষান্তরে যে সালাতের প্রতি যত্নশীল হয় না, সালাত তার জন্য কোনো আলো হবে না এবং তার নিকট কোনো প্রমাণও থাকবে না এবং তার মুক্তিরও কোনো কারণ হবে না। এই জাতীয় লোকদের হাসর নাসর হবে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনুল খলফের সঙ্গে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি যথাযথভাবে সালাতের প্রতি যত্নশীল থাকে না তার নিকৃষ্ট পরিণতির কথা বোঝাবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বনিকৃষ্ট 4 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। সেই ব্যক্তি কিয়ামতের দিন এই 4 ব্যক্তির সঙ্গে হবে। ওই 4 ব্যক্তির সাথে হাসরে ওঠার কারণ সম্পর্কে তিনি বলেছেন, হয় সে ধন সম্পদের ব্যাপারে বেশি মশগুল হওয়ার কারণে সালাতের প্রতি যত্নশীল থাকবে না, তাই সে এই পরিণতিতে কারণের সাথে থাকবে, অথবা দেশ শাসনের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে সালাতে গাফলতি করবে, ফলে তার পরিণতি ফেরাউনের সাথে হবে, কিংবা উজারতি ও সরকারি বেসরকারি চাকরিজনিত ব্যস্ততার কারণে যে যথাযথভাবে সালাতের প্রতি যত্নশীল থাকবে না, তাই তার পরিণতি হামানের সাথে হবে, এই পরিণতিতে কারণের সাথে থাকবে, অথবা দেশ শাসনের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে সালাতে গাফলতি করবে, ফলে তার পরিণতি ফেরাউনের সাথে হবে, কিংবা উজারতি ও সরকারি বেসরকারি চাকরিজনিত ব্যস্ততার কারণে যে যথাযথভাবে সালাতের প্রতি যত্নশীল থাকবে না, তাই তার পরিণতি হামানের সাথে হবে, অর্থাৎ তার হাসর হামানের সাথে হবে। অথবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ততার দরুন সালাতে গাফলতি করলে মক্কার বিশিষ্ট ব্যবসায়ী উবাই ইবনুল খলফের সহচর্যে শাস্তি ভোগ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। যে সালাত ছেড়ে দেয় তার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। প্রিয় ভাই, আমরা তো চাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি কোথায় লুকায়িত রয়েছে? ইমাম বাইহাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহিব্বু শাইইন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সালাহ লিওয়াক্তিহা ওয়া মান তারাকা সালাতা ফালা দীনা লাহু ওয়াস সালাতু ইমাদুদ্দিন। অর্থাৎ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে সময় মতো নামাজ পড়া। যে নামাজ ছেড়ে দিল তার কোনো দিন ধর্ম নেই। আর সালাত হচ্ছে, অর্থাৎ নামাজ হচ্ছে দিন ইসলামের খুঁটি। অন্য জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নারী সম্পর্কে জিজ্ঞাসিত করা হলে যে তিনি নামাজ পড়েন না, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যে সালাত পড়ে না
সে কাফের। যে সালাত ছেড়ে দিল তার কোনো দিন নেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ছাড়লেও আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন তিনি তার প্রতি রাগান্বিত থাকবেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায়কারী না হয়ে আল্লাহর কাছে যাবে তার কোনো নেক আমল গ্রহণ করা হবে না। অর্থাৎ সে যত নেক আমলই করুক আল্লাহ তাআলা সেই নেক আমল গ্রহণ করবেন না। প্রিয় ভাই, এখন আমরা জানতে পারলাম যে নামাজ কত গুরুত্বপূর্ণ। সুতরাং নামাজে অলসতা করা, নামাজ ছেড়ে দেওয়া বা নামাজ পড়তে গড়িমসি করা, এই বিষয়গুলো থেকে আমরা সবসময় বিরত থাকব। কারণ আমি যে হাদিসগুলো এবং আল্লাহ তাআলার বাণী যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন এবং এখন থেকে এই প্রতিজ্ঞা করবেন যে ভবিষ্যতে নামাজের ব্যাপারে অলসতা এবং নামাজ ছেড়ে দেওয়া, নামাজের ব্যাপারে কোনো গড়িমসি চলবে না। অর্থাৎ ঠিকঠাক নামাজ আদায় করব, অতীতে যা হয়ে গেছে তার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করব এবং ভবিষ্যতে নামাজের ব্যাপারে সতর্ক থাকবো যাতে এ নামাজও এক ওয়াক্ত নামাজের সুন্নতও যাতে আমার নিকট থেকে ছুটে না যায়। ফরজ ওয়াজিব তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজের সুন্নতও যেন আমার থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।